এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া চটপট ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, সক্রিয় পরিবহনে বাহক প্রোটিনকে কি বলা হয়? সক্রিয় পরিবহনে বাহক প্রোটিনকে বলা হয় পাম্পস। কি বলা হয়? সক্রিয় পরিবহনে বাহক প্রোটিনকে কি বলা হয়? বাহক প্রোটিনকে বলা হয় পাম্পস। কোয়েশ্চেন নাম্বার 2, সক্রিয় পরিবহনে পাম্পস কি প্রদান করে? সক্রিয় পরিবহনের ক্ষেত্রে এই পাম্পস প্রদান করে এটিপি। কি প্রদান করে? এটিপি। কোয়েশ্চেন নাম্বার 3, সক্রিয় পরিবহন কি ধরনের প্রক্রিয়া? সক্রিয় পরিবহন হচ্ছে এক ধরনের ঊর্ধ্বমুখী প্রক্রিয়া। কি বললাম? সক্রিয় পরিবহন এক ধরনের ঊর্ধ্বমুখী প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 4, আত্মভূতি বা ইমবাইবেশন প্রক্রিয়ায় কি অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়? আত্মভূতি বা ইমবাইবেশন প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার কিন্তু প্রয়োজন হয় না। কি হয় না? অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না। কোয়েশ্চেন নাম্বার 5, আত্মভূতির হার কিসের ওপর নির্ভর করে? আত্মভূতির হার এটি কিসের উপর নির্ভর করে? আত্মভূতির হারটা কলয়েডীয় বস্তুর রাসায়নিক প্রকৃতির ওপর। কি বললাম? আত্মভূতির হার কলয়েডীয় বস্তুর রাসায়নিক প্রকৃতির ওপর নির্ভর করে। কোয়েশ্চেন নাম্বার 6, ইমবাইব্যান্ড কি? ইমবাইব্যান্ড হচ্ছে যে বস্তু জল শোষণ করে তাকেই বলা হয় ইমবাইব্যান্ড। তাহলে ইমবাইব্যান্ড কি? ইমবাইব্যান্ড হচ্ছে যে বস্তু জল শোষণ করে সেই বস্তুটিকে বলা হয় ইমবাইব্যান্ড। কোয়েশ্চেন নাম্বার 7, ইমবাইব্যান্ডের আত্মভূতির হার কখন বেশি হয়? ইমবাইব্যান্ডের আত্মভূতির হার তখন বেশি হয় যখন ইমবাইব্যান্ড বেশি জলাকর্ষী হয়। কি হয়? যখন ইমবাইব্যান্ড বেশি জলাকর্ষী হয়। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 8, আত্মভূতির সময়ে তরল কখন গতিশক্তি হারিয়ে ফেলে? আত্মভূতির সময়ে তরল তখনই গতিশক্তি হারিয়ে ফেলে যখন তরল তাপ মোচন করে। কি বললাম? যখন তরল তাপ মোচন করে। কোয়েশ্চেন নাম্বার 9, আত্মভূতির সময়ে তরল বা জল কোথায় আটকে থাকে? আত্মভূতির সময়ে তরল বা জল আটকে থাকে ইমবাইব্যান্ডের পৃষ্ঠতলে। কি বললাম? ইমবাইব্যান্ডের পৃষ্ঠতলে। কোয়েশ্চেন নাম্বার 10, জল শোষণজনিত তাপ কখন পরিলক্ষিত হয়? জল শোষণজনিত তাপ তখনই পরিলক্ষিত হয় আত্মভূতির ফলে যখন ইমবাইব্যান্ডের তাপ বেড়ে যায়। কখন পরিলক্ষিত হয়? পরিলক্ষিত হয় আত্মভূতির ফলে ইমবাইব্যান্ডের তাপ বেড়ে গেলে।
কোয়েশ্চেন নাম্বার 11, আত্মভূতিজনিত চাপের ফলে কি ঘটে? আত্মভূতিজনিত চাপ এর ফলে কি ঘটে? এর ফলে ইমবাইব্যান্ড আয়তনে বৃদ্ধি পায়। কি ঘটে? ইমবাইব্যান্ড আয়তনে বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 12, শুষ্ক বীজ কোন প্রক্রিয়ার মাধ্যমে জল শোষণ করে স্ফীত হয় বা ফুলে ওঠে? শুষ্ক বীজ কোন প্রক্রিয়ার মাধ্যমে জল শোষণ করে ফুলে ওঠে বা স্ফীত হয়? শুষ্ক বীজ আত্মভূতি প্রক্রিয়ার মাধ্যমে জল শোষণ করে স্ফীত হয়। কোয়েশ্চেন নাম্বার 13, সূক্ষ্ম কৈশিক নলের মাধ্যমে কোষের কোন অংশে জল শোষিত হয়? সূক্ষ্ম কৈশিক নল এর মাধ্যমে কোষের কোন অংশে জল শোষিত হয়? কোষের কোষ প্রাচীরেই জলটা শোষিত হয়। কোথায়? কোষ প্রাচীরে। কোয়েশ্চেন নাম্বার 14, কোন প্রক্রিয়ায় বীজের অঙ্কুরোদ্গম ঘটে? বীজের অঙ্কুরোদ্গম ঘটে আত্মভূতি বা ইমবাইবেশন প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? ইমবাইবেশন। কোয়েশ্চেন নাম্বার 15, বর্ষাকালে জানালা দরজা আটকাতে অসুবিধা হওয়ার কারণ কি? বর্ষাকালে জানালা দরজা আটকাতে অসুবিধা হওয়ার কারণই হচ্ছে ইমবাইবেশন বা আত্মভূতি। কোয়েশ্চেন নাম্বার 16, আত্মভূতির ফলে কোনটি আয়তনে বৃদ্ধি পায়? আত্মভূতির ফলে ইমবাইব্যান্ডের আয়তন বৃদ্ধি পায়। কোনটির? ইমবাইব্যান্ড। এই ইমবাইব্যান্ড আয়তনে বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 17, একটি ইমবাইব্যান্ডের উদাহরণ দাও। একটি ইমবাইব্যান্ডের উদাহরণ হচ্ছে শুষ্ক বীজ। কোয়েশ্চেন নাম্বার 18, গদ, জিলাটিন, আগার আগার কিসের মাধ্যমে সিক্ত ও স্ফীত হয়? গদ, জিলাটিন, আগার আগার এগুলো কিসের মাধ্যমে সিক্ত ও স্ফীত হয়? প্রচুর পরিমাণে জল শোষণের মাধ্যমে। কি বললাম? প্রচুর পরিমাণে জল শোষণের মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 19, কাঠের দরজা জানালা আয়তনে বৃদ্ধি পাওয়া ও বেঁকে যাওয়ার মূল কারণ কি? কাঠের দরজা জানালা আয়তনে বৃদ্ধি পাওয়া এবং বেঁকে যাওয়ার মূল কারণে হচ্ছে জল শোষণ প্রক্রিয়া, যাকে বলা হয় ইমবাইবেশন। কি বলা হয়? ইমবাইবেশন। কোয়েশ্চেন নাম্বার 20, অঙ্কুরোদ্গমের প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটির নাম কি? অঙ্কুরোদ্গমের প্রাথমিক এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াই হচ্ছে ইমবাইবেশন। ক্লিয়ার? তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।